বিএনপির ভাইরা আমার এখানে আছেন, আপনাদের কাছে উদ্দেশ্য করে বলতে চাই, কারো ভয় ভীতি দোকান কারো কাছে কোনো নীল ভিত্তিতে আপনারা চাঁদা দিতে যাবেন না। আমি আপনাদের সবার উদ্দেশ্য করে বলতে চাই, যারা আমাদের ছাত্র বন্ধুদের, যারা আমাদের ভাই বোনদের অত্যাচার করেছেন, যারা তাদেরকে আহত করেছেন, নিহত করেছেন, আল্লাহকে হাজির নাজির করে বলে যায় আপনাদের বিচার ইনশাআল্লাহ আমরা অল্প কিছু সেটা দিয়ে আইনি প্রক্রিয়া ইনশাআল্লাহ তাদের সাজা হবে এই কথা, এই প্রতিজ্ঞা করছি। আপনাদের সংগ্রাম করতে যে তারা আহত হয়েছেন তাদের জন্য আমরা আজকের এই মিলাদ এবং দোয়ার অনুষ্ঠান করেছি। রাব্বুল আলামিনের দরবারে আমরা কি করব, তাদের সুস্থতার জন্য দোয়া করব এবং যারা এলাকায় নিহত হয়েছেন তাদের জন্য রুহের মাগফিরাত কামনা করে দোয়া করব। এই এলাকায় যারা আওয়ামী লীগ করেছেন আপনারা কিন্তু এখনো অক্ষত অবস্থায় আছেন, আপনাদের কেউ তুলে একটা ঢিল ছুড়ে নাই। আর যদি আমরা ক্ষমতায় না আসতাম, আপনারা আসতেন তাহলে কি করতেন বলেন তো দেখি? মনে রাখেন সেই দিনের কথা, আমরা কিন্তু আপনাদেরকে ছেড়ে দিয়েছি, কিন্তু আইন কিন্তু আপনাদেরকে ছাড়বে না। আপনাদেরকে আসতেই হবে, আমরা আনবই। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমাদের সময় হয়ে গেছে, আমরা এই এলাকায় রাজনীতি করি, কারো টাকার জন্য না, কারো ওয়াল ভাঙার জন্য না, কারো বাড়ি ভাঙার জন্য না, কারো বাড়ি দখল করার জন্য না। আপনারা বলেন তো আমরা যখন রাজনীতি করেছি, হাত তুলে দেখেন, আমি 10 লাখ টাকা পুরস্কার দেবো কার বাড়ি আমি দখল করেছি। আমরা কি করেছি, এই এলাকায় রাস্তাঘাট করেছি, মসজিদের উন্নয়ন করেছি, মন্দিরের করেছি। আমরা হলফ করে বলতে পারি, এখানে হয়তো হিন্দু খ্রিস্টান ভাইরা যদি কেউ থাকেন বলেন আপনারা হাত তুলে, যে আমাদের কোন বিএনপির লোকজন আপনাদের কোন অন্যায় অত্যাচার জুলুম করেছে কিনা। আমার মনে হয় না কেউ হাত তুলতে পারবেন। তাই আমি বলবো সেই অপপ্রচার গুলো থেকে আপনারা দূরে থাকবেন। আমরা ইনশাআল্লাহ অনতি বিলম্বে যে সকল বিএনপির ভাইরা আমার এখানে আছেন আপনাদের কাছে উদ্দেশ্য করে বলতে চাই, কারো ভয় ভীতি দোকান কারো কাছে কোনো নীল ভিত্তিতে আপনারা চাঁদা দিতে যাবেন না। যদি কেউ যান তাহলে কিন্তু আমাদের নেতার নির্দেশ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ, তাকে কিন্তু আইনের আওতায় যেতে হবে, তাকে কিন্তু শ্রীঘরে যেতে হবে। তাই বন্ধুরা আমরা যেমন এক নেতার রাজনীতি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন দখলের রাজনীতি করে না, কোন অন্যায় অবিচারের রাজনীতি করে না, জনগণের পাশে আছে, জনগণকে নিয়ে এই দেশ পরিচালনা করবে। আমাদের ভবিষ্যৎ